মিল্টন কিংস শহরে অল্প সংখ্যক বাংলাদেশির বসবাস থাকা সত্ত্বেও বাংলাদেশের কৃষ্টি ঐতিহ্য বর্তমান প্রজন্মের মাঝে তুলে ধরতে বন্ধন আয়োজন করেছে বৈশাখীর আনন্দ উৎসব। আমরা মনে করি এটা কোয়াইট সাকসেসফুল ইন টার্মস অফ আমরা বিভিন্ন কালচারাল গ্রুপ, বিভিন্ন বিজনেস গ্রুপ বা অনেক জায়গা থেকে এখানে এসেছেন। চেষ্টা করছি যে লোকাল কমিউনিটি থেকে বড় একটা সাপোর্ট নেওয়ার জন্য। এই দিনে আমরা বন্ধনের পক্ষ থেকে একটা পানের কেন্দ্র হিসেবে এখানে একত্রিত হয়েছি। আশা রাখি সবাই আপনারা আমাদেরকে অ্যাপ্রিশিয়েট করবেন। কারণ বিদেশের মাটিতে আমরা কালচারটাকে আমরা ধরে রাখতে পারছি, আমাদের বাচ্চাদেরকে দেখাতে পারছি যে আমরা কোথা থেকে এসেছি। স্থানীয় অগ্র ব্লেজার সেন্টার আয়োজিত উৎসবে ছিল নাচ, গান, কবিতা আবৃত্তি, মেহেদি, ফেস পেন্টিং সহ নানান আয়োজন। ছিল বাংলাদেশি খাবার সহ বিভিন্ন ধরনের স্টল। ভীষণ ভালো লাগছে, মনে হচ্ছে যে বাড়ির খাবারই খাচ্ছি। বাসাতে বানাতে পারি না, আগে খেতাম, মা খালারা করতো, তো এখানে সেটা পাচ্ছি। বাংলাদেশি প্রোগ্রাম হিসেবে পিঠা বানানো এবং খাওয়ানোর জন্য খুব ভালো লাগছে। মেলাটা খুবই ভালো হয়েছে। আই রিয়েলি এনজয়েড ইট। মিল্টন থেকে এসেছি এই মিল্টন কিংস এর মেলায়, খুবই ভালো লাগতেছে। খুব ভালো লেগেছে। সবাইকে শুভ নববর্ষ। শুভ নববর্ষ। উৎসবে স্থানীয়দের পাশাপাশি বিভিন্ন শহর থেকে আসা নানান শ্রেণী-পেশার লোকজন প্রাণ ভরে উপভোগ করেন পুরো অনুষ্ঠান। মিল্টনের যে প্রোগ্রামটা হয়েছে বন্ধন, খুবই ভালো লাগতেছে। আমাদের যে এই বৈশাখী মেলা যেটা আয়োজন করা হয়েছে, আমি খুবই আনন্দিত। খুব ভালো লাগে আজকে মিল্টন কিংস এই বন্ধন উৎসবে আইয়া। এই যে একটা কালচারাল অনুষ্ঠান হয়েছে মিল্টন কিংস, আমি খুব গর্বিত যে আমি পার্টিসিপেট করতে পারছি। অনুষ্ঠানে আসা বর্তমান প্রজন্মের অনেকেই নেচে গেয়ে অনুষ্ঠানের আকর্ষণ অনেকটাই বাড়িয়ে দেন। তারা মনে করেন এরকম অনুষ্ঠানের মাধ্যমে বাংলা সংস্কৃতিকে জানার আগ্রহ অনেকটাই বাড়িয়ে দেবে। মোহাম্মদ তাজ, চ্যানেল এস নিউজ, মিল্টন কিংস।